নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের পরিবারের সকলেই আশা করি অনেক ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই রমাদান মাসে। আশা করছি আপনাদের রোজাগুলো খুবই সুন্দর যাচ্ছে। আল্লাহর কাছে গুনাহ মাফের একটি মাস, রহমতের মাস। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা কিছু শিখতে চাই, জানা অজানা অনেক কিছু শিখতে চাই। তার জন্য আপনাদের জন্য আজকেও হাদিস নিয়ে আসছি। আশা করি আপনারা সকলেই গত ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এগুলো করলে অবশ্যই ইউটিউব ভিডিওগুলো অন্যদের চোখের সামনে নিয়ে যাবে। আর এই পর্যন্ত যারা আসছেন অবশ্যই লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের উপর জাযা দান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদের ইসলামের পথে কবুল করুন। এই আশা নিয়ে, এই ব্যক্ত করেই এই ভিডিওগুলো বানিয়ে থাকি আপনাদের জন্য। আপনারা যদি ভালো মতামত করেন আমার জন্য অনেক পাওয়া, যা পরকালের জন্য আমাদের জন্য সহযোগী হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, শুরু করছি আজকের হাদিস সহিহ বুখারী শরীফ থেকে। আশা করি শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে থাকছে গ্রন্থ সহিহ বুখারী শরীফ, তাওহীদ, হাদিস নং 271 থেকে 275, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়। খুশবু লাগিয়ে গোসল করার পর খুশবুর আসর থেকে গেলে। হাদিস নং 271, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনো দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহরাম অবস্থায় তার সিঁথিতে খুশবুর ঔজ্জ্বল্য রয়েছে। আলহামদুলিল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ থেকে, আহমদ শরীফ থেকে। আলহামদুলিল্লাহ। এরপর শুনবেন, চুল খিলাল করা এবং চামড়া ভিজেছে বলে নিশ্চিত হওয়ার পর তাতে পানি ঢালা। হাদিস নং 272, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি 2 হাত ধৌত করতেন এবং সালাতের ওযুর মতো ওযু করতেন, তারপর গোসল করতেন। পরে তার 2 হাত দিয়ে চুল খিলাল করতেন। চামড়া ভিজেছে বলে যখন তিনি নিশ্চিত হতেন তখন তাতে 3 বার পানি ঢালতেন, তারপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করব আপনারা সকলে মনোযোগী হয়ে হাদিসগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাদিস যত পড়বেন ততই সওয়াব, কোরআন তেলাওয়াত যতই করবেন ততই সওয়াব। এই রহমতের মাসে, রমাদান মাসে জিকির করা, হাদিস পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো হচ্ছে বলতে গেলে ওভারটাইম ইবাদত। আপনি তো করছেন, তার পাশাপাশি এগুলো বেশি বেশি করবেন। আপনি প্রতিনিয়ত যেভাবে করেন তার চেয়ে একটু বেশি করা। আল্লাহ তাআলা কবুল করুন সকলকেই, আর সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন শুনবেন, চুল খিলাল করা এবং চামড়া ভিজেছে বলে নিশ্চিত হওয়ার পর তাতে পানি ঢালা। হাদিস নং 273, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বলেছেন, আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে গোসল করতাম, আমরা একই সাথে তা হতে আজলা ভরে পানি নিতাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন শুনবেন, অপবিত্র অবস্থায় যে ওযু করে সমস্ত শরীর ধৌত, কিন্তু ওযুর প্রত্যঙ্গগুলো দ্বিতীয়বার ধৌত না। হাদিস নং 274, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসলের জন্য পানি রাখলেন, তারপর 2 বার বা 3 বার ডান হাত দিয়ে
বাম হাতের উপর পানি ঢাললেন এবং তার লজ্জাস্থান ধৌত করলেন। তারপর তার হাত মাটিতে বা দেওয়ালে 2 বার বা 3 বার ঘষলেন। পরে তিনি কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং চেহারা ও 2 হাত ধৌত করলেন। তারপর তার মাথায় পানি ঢাললেন এবং তার শরীর ধুয়ে ফেললেন। অতঃপর একটু সরে গিয়ে তার 2 পা ধৌত করলেন। হযরত মায়মুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমি এক খণ্ড কাপড় দিলে তিনি তা নিলেন না, বরং নিজ হাতে পানি ঝেড়ে ফেলতে থাকলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন শুনবেন, মসজিদের ভিতরে নিজের জানাবাতের কথা স্মরণ হলে তখনই বেরিয়ে পড়বে, তায়াম্মুম করতে হবে না। হাদিস নং 275। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সালাতের ইকামত দেওয়া হলে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। তিনি মুসল্লায় দাঁড়ালে তার মনে হলো যে তিনি জানাবাত অবস্থায় আছেন। তখন তিনি আমাদের বললেন, স্ব স্ব স্থানে দাঁড়িয়ে থাকো। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আমাদের সামনে আসলেন এবং তার মাথা হতে পানি ঝরছিল। তিনি তাকবীর তাহরিমা বাঁধলেন আর আমরাও তার সাথে সালাত আদায় করলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই হাদিসগুলো আব্দুল আলা রাহিমাহুল্লাহ, জহরি রাহিমাহুল্লাহ হতে এবং আওয়াজ রাহিমাহুল্লাহ ও জহরি রাহিমাহুল্লাহ হতে অনুরূপ বর্ণনা করেছেন। মুসলিম শরীফ হাদিস, আহমেদ শরীফ হাদিস। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আজকের হাদিসগুলো আপনাদের অসাধারণ লেগেছে। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে আপনারা জানান দিন, যাতে করে আপনাদের পরবর্তীতে ভিডিওগুলো আমি দিতে আমার উৎসাহ জাগে। শুধু একটাই আশা, ইসলাম প্রচারের লক্ষ্যে, সেই স্বার্থে আপনি ভিডিওগুলো লাইক, কমেন্ট করুন। এতে ইউটিউব ভিডিওগুলো অনেকের চোখের সামনে নিয়ে যেতে সাহায্য করবে। প্রিয় ভাই বোনেরা, বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে চাই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমি আরও অনেক ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। এই রোজার সময় আপনাদের সময় ভালো কাটুক। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।